নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখন রয়েছে নেপালে পোখরাতে, আর এখন আমরা এই হোটেলটা ছেড়ে দেব। তো সকাল সকাল রেডি হয়ে আমরা এখন আজকে বেরিয়ে যাব পোখরা থেকে মুক্তিনাথ যাবো বলে। তো এটা আমাদের পোখরার দ্বিতীয় রুম। মানে এর আগে আমরা একটা হোটেলে ছিলাম, ওই হোটেলটা ছেড়ে দিয়েছি কালকে, আবার কালকে দুপুরবেলা এই হোটেলটা এসেছি। এই রুমটা দেখো, এইটা আমাদের এই হোটেলের বাইরের ভিউ। এদিকটা যাও হোটেল আগে ছিল বলেছে, আমি এটা ভিডিওটা করে নিই। তো এই যে সব ডিটেলস নাম্বার দিয়ে দিলাম, যদি কোনো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাইরেটা এখানে কি সুন্দর দোলনা আছে, যেগুলো সব কটাই খুব সুন্দর। ভাইয়া हमारा लागेज कोई उतर देगा, हम लोग चले जाएंगे अभी। लगेज 305 होटल 8 रिसेप्शन। তো ওখানে আমাদের বাস, ওই যে ওর আগের হোটেলটাই আমাদের, সবাই ওখানে রয়েছে। আর এখন আমরা এখানে চলে যাবো, এই হোটেলটা ছেড়ে দেবো, মুক্তিনাথ যাবো। মুক্তিনাথ থেকে এসে আবার এই হোটেলেই থাকবো, মানে এই হোটেল মানে পোখরাতেই থাকবো। তো দেখা হচ্ছে, মুক্তিনাথে যাব, সেই জন্য বাসে উঠবো। তো বাসে উঠে আবার দেখা হচ্ছে, টাটা। আমরা এখন যাচ্ছি মুক্তিনাথে পুষ্কর থেকে, পোখরা থেকে। এই যে আমাদের এটা হোটেল, এই হোটেলে আমাদের জায়গা হয়নি, তাই আমরা অন্য হোটেলে ছিলাম। মা এদিকটা আছে, একটা ফটো তুলি। আমি ভিডিও নিয়ে নিলাম, হাই করে দাও। টাটা। নামে সব চলে গেল। এটা আলাদা, আইফোনের সিস্টেম আলাদা, তো আমাকে পুরো ডিফারেন্ট লাগতো। মানে এত টিপ দিচ্ছিস 10 টাকা ইন্ডিয়ান। তো যা দিয়ে দাঁড়িয়েছিস কেন? ও টিপ দিচ্ছে, বল দে দে দেখি, এত সুন্দর টিপস দিচ্ছিস। নে, এরও রেকর্ড হয়ে গেছে। ও ছেড়ে তো মজা করতে করতে আমরা উঠে পড়লাম বাসে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি, তো এখন বাসটা চলছে মুক্তিনাথের পথে। আর মুক্তিনাথ যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ। আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আশা করি আপনাদেরও ভালো লাগবেন, কারণ জায়গাটা এতটা সুন্দর, মানে সত্যি বলে বোঝানোর মতন না। পাহাড়, নদী, মানে অসাধারণ লাগছে। যাই হোক, তো এখন যে আমরা রয়েছি বাসে, এখন অতটা ঠান্ডা লাগছিল না, যেহেতু নিচেই ছিলাম, কিন্তু একটু ওপরে গেলেই ঠান্ডাটা লাগবে আশা করি। তো এখন এই সুন্দর সবুজ ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি পাহাড়ে। নেপালি পাহাড়, এতদিন তো ইন্ডিয়ার পাহাড় দেখেছি, আজকে নেপালি পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। আর এত সুন্দর, আর সাথে না নেপালি গানও বাজাচ্ছিল, গানগুলোও অসাধারণ সুন্দর। বাট কপিরাইটের জন্য আমি দিচ্ছি না, কি করব আর। বাট যদি আপনাদের শোনাতে পারতাম, মানে তাহলে হয়তো আমার সত্যি খুব ভালো লাগতো, কারণ গানগুলো এতটাই সুন্দর, এতটাই মিষ্টি, আর এতটাই ভালো লাগছে, মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। এত সুন্দর পাহাড়ের ভিউ দেখছি, সাথে ওরকম সুন্দর নেপালি সং, আর এরকম ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও আসছে, যেহেতু পাহাড়ি এলাকার উপরে যাচ্ছি। যাই হোক, তো এবার খিদেও পেয়ে গেছিলো, যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি, তাই এখানে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে এসেই দুটো কিউটিকে দেখে নিয়েছিলাম।
যদি তেলে খাওয়ারের প্লেটগুলো দেখ কি সুন্দর। এই জায়গায় আমরা খাবো, এখন টিফিন খাবো। সকালে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে নিই, তাই এইখানে একটা জায়গায় থামানো হয়েছিল টিফিন করানোর জন্য, এবং এখানে টাকা দেওয়া হয়েছিল, ভাড়া নেওয়া হয়েছিল যে এখানে সবাইকে টিফিন করানো হবে তার জন্য। তো টিফিনের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি, যাই হোক। আর এখানে একটা বেবিকেও শুয়ে রেখেছিল এরকম ঝুড়ির মধ্যে। বাবা এটা তো ভয়ও করে না, আমাদের তো মনে হয় এরকম কেউ কোনোদিনও করবে না। যাই হোক, যাওয়ার সময় এখানে লুচি আর আলু তরকারি খাওয়াচ্ছে, আর এখানে চা হচ্ছে। আমরা এখন মুক্তিনাথ যাবো। চাটা ওদের হোটেলের লোকদেরই বলা হয়েছিল সবাইকে দেওয়ার জন্য, তো চাও দেওয়া হচ্ছে এখানে। আর এটা হচ্ছে নেপালি। এখানে বসে নুডলস খাচ্ছে। এখানে ঝালমুড়ি, লঙ্কা পাউডার দিয়ে দিবে। আরে বলি যে এখানে সব দোকানে, লোকাল দোকানে এরকম সব ড্রিঙ্ক, হ্যাঁ ড্রিঙ্ক বিক্রি করে, কোনো ব্যাপারই না। এটা আচার, ড্রিঙ্ক আর সাথে আচার ফ্রি। জায়গাটা দাঁড়িয়ে ছিল আমাদের টিফিন করার জন্য। জায়গাটা এতটা সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। আর পাহাড় মানেই তো সুন্দর। যাই হোক, তো এই জায়গাটা একটা ছোট্টখাট্টো ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। আর আমি ভিডিও বানাতে দিয়েছিলাম একটা পুচকুকে, যে ভিডিও বানানোর থেকে খারাপ বেশি মনে করে দিচ্ছিল। যাই হোক, তো এখন আর কি করা যাবে। তারপরে ভিডিও হয়ে যাওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়েছি। আর এখন যাচ্ছে হচ্ছে মুক্তিনাথ। আমরা প্রায় সকাল 7:30টার মধ্যে বেরিয়ে গেছি, 7:30টারও আগে। আর এখন পৌঁছাতে কতক্ষণ লাগে দেখি। সারাদিন আজকে বাস চলবে, আর এই বাস জার্নি করতে ভালোই লাগছে, কারণ ভিউটা অসাধারণ। বাসে এই যে এরা সবাই ছিলেন, দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে যাদেরকে দেখানো যাচ্ছে। পরে আমি সবাই কে কে ছিল না ছিল সবারই একটা ভিডিও বানিয়ে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। আরে এই তো শুকিয়ে গেছে। আরে জলটাই তো শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে রোদে। এটা কি সুন্দর লাগছে দেখতে। এই তো রেডি। ভালো লাগছে দেখতে, দেখ। আমরা এখনও বাসেই রয়েছি, আর ভিউটা দেখতেই পাচ্ছেন অসাধারণ। তো ভিডিওটি এখন আপাতত এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।